আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আজকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। অনেকদিন ধরেই এত গরম পড়েছে যে আমার আর কোনো কাজ করতে মন চাচ্ছে না। শুধু কোনোরকম কিছু রান্না-বান্না করে, খাওয়া-দাওয়া করে দিন-রাত কাটাচ্ছিলাম। তো ফ্রিজটা পরিষ্কার করার কথা চিন্তা করছিলাম। তো আজকে চিন্তা করলাম যে না, ফ্রিজটা পরিষ্কার করেই ফেলি। ফ্রিজের প্রত্যেকটা পার্ট ভালো মতো ধুয়ে এখানে যে ম্যাট পেপারগুলো আছে আমি এগুলো ভালো মতো ধুয়ে বিছিয়ে দিচ্ছি। তো আমার মেয়েও এখান থেকে হেল্প করছে যে আম্মু দেখি তুমি কি করছো, আমিও একটু করি। আসলে প্রত্যেক মেয়েরা ছোটবেলা থেকেই অনেক হেল্পফুল হয় তার মায়ের প্রতি। সে মাকে দেখে কখন কি করছে। আর এই ক্লিপটা ছিল কোরবানির দিনের। তো আমরা খাসি কোরবানি করেছিলাম আলহামদুলিল্লাহ। খাসি কোরবানি করে আমরা এখানে আমি কেটে নিচ্ছিলাম প্রত্যেকটা জিনিস। সবসময় দেখা যায় আমার আব্বু আম্মুই কাটতেন। তো এবারে আমি একা হয়ে গিয়েছি, সব কিছু আমার হাতে। আসলে কখনো এরকম করে পুরো আস্ত ছাগল কাটা হয়নি। দেখা যায় আমার ভাইয়েরা ছিলে দিয়েছে, কিন্তু মাংসগুলা কোপানো, তারপরে জিনিসের এগুলো ছোট ছোট করে পার্ট করে করে ধুয়ে পলিথিনের ভিতরে ঢুকিয়ে রাখা, সবকিছুই আসলে আমার করা লেগেছে। তো আমি আলহামদুলিল্লাহ পেরেছি। আসলে বলে না যে কোনো একটা কাজ করা শুরু করলে তখন সেটা আল্লাহ সহজ করে দেন, তো সেরকমই আর কি। তো আমি এদিক থেকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখান থেকে যে গোস্তগুলো আছে ওগুলো কেটে রেখে দিয়েছিলাম। আর এটাও ছিল প্রতিবেশী দিয়েছিল। তো এই পার্টটাও অনেক ভালো লেগেছে, মাংসগুলো অনেক সুন্দর করে কাটা। আমাদের খাসির মাংস কাটতে কাটতে আমার খুব দেরি হচ্ছিল। পরে ভাবলাম যে আমাদের প্রতিবেশী যেহেতু এটা দিয়েছে, কাটা আছে, তো আমি কিছু ছোট ছোট করে নিব। তো ভাবছিলাম যে এটা দিয়েই আমরা দুপুরের খাবারটা রান্না করে নিব আর কি। পোলাওরা বসিয়ে দিয়েছিলাম, পোলাওয়ের সাথে আমি মাংসটা রান্না করব। তো এটার জন্য এখানে প্রিপারেশন চলছে। আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তো বোলের মধ্যে নিয়ে এটা ভালো মতো ধুয়ে তারপরে এটাকে ছোট ছোট করে পিস করে নিব, যেহেতু একটু বড় বড় আছে। আর এই পাশে হচ্ছে কলিজা আর ফেফড়া এগুলো দিয়েছে, তো এগুলো সাথে কেটে নিব। তো কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, তো খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে তো খুবই ভালো লাগছে। আর এখান থেকে আমি আদা রসুন গুলো কেটে নিয়েছি এখানে যতটুকু প্রয়োজন, আর দুইটা প্লেটের মধ্যেই কেটে নিয়েছি। আর এখান থেকে পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমি এখন তাড়াতাড়ি করে একটু রান্না বসিয়ে দিব, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, দেরিও হয়ে যাচ্ছে। আর অল্প পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা তো জানেন বেসিক রান্না যেরকম করে আমিও সেরকম সাধারণ রান্নাই করছি। আমি তেমন একটা আহামরি তেমন কিছু করে রান্না করি নাই। আপনারা আমার চেয়ে খুব ভালো রান্না করতে পারেন। তারপরেও দেখাচ্ছি। এখানে অল্প একটু পেঁয়াজ কুচি কুচি করে করে নিয়ে পাতিলে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু তেলের সাথে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প যেটা ব্লেন্ডার মেশিনে যে একটু আদা রসুন লেগে থাকে সেটা পানি দিয়ে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো মতো নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না কাঁচা স্মেল থাকে, ততক্ষণ পর্যন্ত চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো মতো ভেজে নিব। তারপর এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচি। আমার ইদানিং একটা নতুন নিয়ম হয়েছে, মানে আমি যখন মুরগি রান্না করব, খাসি গোস্ত রান্না করব, তখন আমি দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে নিই। আমার কাছে তেমন একটা ডিফারেন্স লাগে না। ভাবি যে এটার কথা দিয়ে লাভ কি, এমনিও মজা লাগে ও এমনিও মজা লাগে। আমি জানি না আপনারা এরকম হয় কিনা, কিন্তু আমার কেন জানি এরকম মনে হচ্ছে কিছুটা দিন যাবত। তো তারপরেও যেহেতু আজকে ঈদ, আমি সেক্ষেত্রে একটু মনে হচ্ছিল যে খুব ফর্মালিটি একটা মেনটেন করছিলাম। আর মশলাগুলো আমি এরকম ছোট ছোট বয়মে ঢুকিয়ে রেখেছি। আগে একটা বড় একটা বয়ম ছিল, সেটা ময়লা হয়ে গেছে, তো সেটা ফেলে দিয়েছি। আর এরকম ছোট ছোটতে ঢুকিয়ে নিয়েছি বয়মে। তো দেখতে কিউট লাগছিল। তো সেখান থেকে আমি অল্প একটু মশলা দিয়ে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি ভালো মতো কষার পরে, মশলাটা কষার পরে আমি মাংসগুলো দিয়ে দিব। তো মাংসটা কষানোটা হচ্ছে এখানে বেশি ইম্পর্টেন্ট। এটার উপর নির্ভর করে মাংসটা কেমন হবে। এবার হচ্ছে ফ্রেশ গোস্তগুলো যেগুলো একটু আগে কেটে নিয়েছি সেগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো এই সময় আমার একটু বেশি স্যাটিসফ্যাকশন ফিল হচ্ছিল যে এতক্ষণ যা কষ্ট করলাম, যে ফাইনাল স্টেপটা আমি এখন করছি। তো আলহামদুলিল্লাহ খুবই কিন্তু মজা হয়েছিল। তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি মাংসগুলো।
তো এবার মাংসগুলোকে ভালো মতো উলটপালট করে উপর থেকে নিচে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। মাংসগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমি যখন মশলাগুলোর সাথে মাংসগুলো একসাথে মিক্স করে নিব, তখন আমি লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ আমি এখানে অল্প একটু করে দিয়ে দিব। তারপরে যখন একটু সেদ্ধ হয়ে যাবে 10-15 মিনিট পরে আবার চেক করব যে লবণটা ঠিক আছে কিনা, তো সেই অনুযায়ী দিয়ে দিব। আর এখানে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এটা সিদ্ধ হতে আমার বেশ অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 40-45 মিনিটের মতো। আমি আবার এখানে পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পরেও যখন হয়ে যাচ্ছিল তখন আবার চেক করলাম যে না, মাংসগুলো ঠিক মতো সেদ্ধ হয় নাই। তারপরে আমি আবার পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক, মাংস হয়ে গিয়েছে। আর এত ইয়াম্মি হয়েছে, এত জুসি হয়েছে, এবং মাংসগুলো ধরতেই জাস্ট লিটারালি ছিঁড়ে যাচ্ছিল। আর আমরা তো সালাদ টালাদ করেছিলাম, সালাদের সাথে লেবুর সাথে খেয়েছি, দারুণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আজকের দিনের জন্য। তো সব কাজ শেষ করে আমি এখানে কাউন্টার টপটা আমি অল্প একটু টিস্যু দিয়ে মুছিয়ে নিচ্ছি। আর এত খিদে পেয়েছে যে বাচ্চারাও খিদের জন্য কান্না করছিল। পরে একদম আমরা খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই খেয়েছি। খাওয়ার পরে এখানে কাউন্টার টপটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমি তখন সাথে সাথে কাউন্টার টপটা পরিষ্কার করতে পারিনি, তো চুলার সাইডেও আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি, ঝোল টোল পড়েছিল। তো আমি খাওয়া দাওয়ার পরে বাবুকে ঘুম পাড়াবো, সেক্ষেত্রে আমি এখানে দুধ বানিয়ে নিচ্ছি ওর জন্য। পানিটা গরম হতে দিয়ে দিয়েছিলাম, তো পানি গরম হয়ে যাওয়ার পরে আমি দুধটা বানিয়ে নিচ্ছি। ওকে 2.5 মিলি দুধ দিই। আর সে যে দুধটা খায়, দুধটা এবারই তার শেষ, এরপরে এই প্যাকেটটার পরে তার নতুন একটা দুধ অ্যাড হবে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।